বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমি দারুণ মজাদার বোয়াল মাছ ভুনা রেসিপি করে দেখাবো। সেই জন্য এখানে আমি 4 পিস মাছ আর 1 পিস বোয়াল মাছের মাথা নিয়েছি। স্বাদ মতো কিছুটা লবণ আর 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে এগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। একটি প্যানে অলরেডি আমি কিছু তেল খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজি করার ক্ষেত্রে তেলটা অবশ্যই কড়া গরম হতে হবে, না হয় কিন্তু মাছগুলো প্যানের গায়ে লেগে যাবে। বোয়াল মাছ সবসময় ঢেকে ভাজতে হয়, কারণ এই মাছটা কিন্তু বেশ ফুটে, সেই জন্য একটু ঢেকে দিয়েছিলাম। বোয়াল মাছ, পাঙ্গাস মাছ এগুলো ভাজার ক্ষেত্রে সবসময় একটি ঢাকনা ব্যবহার করবেন। আমি একটু দূর থেকে মাছটা ভাজছিলাম, কারণ বেশ ছিট ছিল, শরীরে ছিটলে তো গা পুড়ে যাওয়ার ভয়টাও আছে। একটু দূর থেকে মাছগুলো দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজার তেলটা আমি একটি কড়াইতে নিয়ে নিয়েছি। এই তেলের মধ্যেই রান্নাটা করে নিব। স্বাদ মতো কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আছে। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। যেহেতু মাছ ভাজি করার সময় লবণ দিয়েছিলাম, তাই এখন আমি লবণটা কম দিব। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। অ্যাড করে নিচ্ছি একটা টমেটো কুচি। এতে করে মাছের কালারটা খুব সুন্দর হবে। দিয়ে দিলাম 1 চা চামচ উঁচু করে আদা রসুন বাটা। এক চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, আর হাফ চা চামচ ধনে গুঁড়া, আর হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে মাছটাকে কষিয়ে নিচ্ছি। আরও সামান্য একটু পানি অ্যাড করে নিলাম। মাছটা একটু সময় নিয়ে কষাতে হবে। মাছ মাংস যত বেশি কষানো যায় তত বেশি টেস্টি হয়। আমি একটু উল্টে পাল্টে মাছটা কষিয়ে নিচ্ছি। মাছটা কষানো হয়ে গিয়েছে। আমি এখানে ঝোল অ্যাড করে নিচ্ছি। আমি প্রায় 2 কাপের মতো পানি দিব। খুব বেশি পানির প্রয়োজন হবে না, কারণ মাছটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। তাছাড়া এই মাছে খুব বেশি পানি লাগবে না, যেহেতু ভুনা করব। মাছটা আমি আরেকটু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন সব মিলিয়ে আমি 2 কাপের মতো ঝোল অ্যাড করে দিয়েছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক এসে গিয়েছে। অফ ক্যামেরাতে আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম। প্রায় হয়ে গিয়েছে। আমি 4টা আনাম কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি।
এতে করে মাছের ফ্লেভারটা দারুণ হবে। আর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই তো, আর এরই মাঝে আমার দারুণ মজাদার বোয়াল মাছ ভুনা কিন্তু একেবারে রেডি। আপনারা বাসায় এভাবে তৈরি করে খাবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।